আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাই সালাম। জি, আপনি কই? আমি আমার বাসায়। থাকেন না? থাকবো না। হ্যাঁ ঠিক আছে। আমরা অন্য জায়গায় আছি। চারিদিকে ঝোপা পড়া দাড়িওয়ালা, ইউ শুড লিভ ইমিডিয়েটলি। এভাবেই দেশ ছাড়ার আগে সালমান এফ রহমানকে বাড়ি থেকে পালাতে বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা। সে সময় তিনি শেখ হাসিনাকেও দেশ ছাড়তে রাজি করাচ্ছেন এমন ইঙ্গিত দিয়ে বলেন, আমিও কনভিন্স করছি যেটা আছে সেটাই করব আর কি, এখানে থাকা একদমই সেফ না। তখন অপর প্রান্ত থেকে সালমান এফ রহমান রেহানাকে প্রশ্ন করেন, ও কি বলবে, মার্শাল ল ডিক্লেয়ার করতেছে না সে? তখন রেহানা সালমানকে বলেন, ওইগুলো এখন কান দিয়েন না, ইউ শুড লিভ ইমিডিয়েটলি। শেষে বেঁচে থাকলে আবার কথা হবে উল্লেখ করে ফি আমানিল্লাহ বলে সালমানের কাছে দোয়াও চান রেহানা। ওইগুলো এখন কাম দেন না, ইউ শুড লিভ ইমিডিয়েটলি। জি ভাইয়া, ফি আমানিল্লাহ, দোয়া করেন। শুক্রবার শেখ হাসিনা ও সালমান এফ রহমানের ফাঁস হওয়া এমনই এক কল রেকর্ড ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ধারণা করা হচ্ছে ভাইরাল কল রেকর্ডটি গেল বছরের ৫ আগস্টের। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঠিক যে মুহূর্তে জনতার ঢল এগিয়ে যাচ্ছিল গণভবনের দিকে, তার আগেই গণভবন ছেড়ে রেহানাকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন শেখ হাসিনা। সম্ভবত তারা তখনও বিমানে ওঠেননি এবং তাদের পাশেই ছিল সেনাবাহিনী। কারণ সালমান এফ রহমানের কাছে ফোনটি করেছিলেন কর্নেল রাজীব নামের এক সেনা অফিসার। শুরুতেই তিনি সালমান এফ রহমানকে সালাম দিয়ে বলেন, কর্নেল রাজীব বলছি স্যার, রেহানা আপা কথা বলবে। স্যার কর্নেল রাজীব বলছি স্যার, রেহানা আপা একটু কথা বলতে স্যার, ওভার টু হার স্যার। কে? রেহানা আপা। এরপর ওই সেনা অফিসারের কাছ থেকে ফোনটি নিয়ে উদ্বেগ ভরা কণ্ঠে রেহানা সালমানকে প্রশ্ন করেন, আপনি কই ভাইয়া? উত্তরে সালমান বলেন, আমি বাসায়। রেহানা বলেন, থাইকেন না, এক সেকেন্ডও দেরি কইরেন না। সালমান সম্মতি জ্ঞাপন করে বলেন, ঠিক আছে থাকবো না। তখন রেহানা বলেন, ববি টিউলিপ কনভিন্স করছে, আমরা অন্য জায়গায় আছি। ববি টিউলিপ ওকে কনভিন্স করছে, ফোন না করতে পারলেও আল্লাহ যদি বাঁচায় রাখে কথা হবে। তোমরা অন্য জায়গায় চলে গেছো, আপাও গেছে? জি ভাই। তখন সালমান রেহানাকে প্রশ্ন করেন, তোমরা বেরিয়ে গেছো, আপাও গেছে? রেহানা বলেন, জি ভাইয়া, আল্লাহ যদি বাঁচায় রাখে কথা হবে। তখন সালমান বলেন, আমরা যদি বাইর হইতে পারি আমরা বেরিয়ে যাব। তখন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও বের করে নিতে চাইলে সালমান এফ রহমানকে সম্মতি দেন শেখ রেহানা। এক সেকেন্ডও দেরি করেন না, কারণ শম্পার বাসায় গেছে, ফটো তুলছে এবং চারিদিকে মানে সাদা ঝোপা পড়া দাঁড়িয়ালা, এই আর কি, তো যত তাড়াতাড়ি সম্ভব। ভাইরাল কল রেকর্ডটির সত্যতা নিয়ে প্রশাসন বা ফ্যাক্ট চেকিং কোনো সংস্থার মন্তব্য মেলেনি। তবে কল রেকর্ড থেকে এটা স্পষ্ট, ক্ষমতার মসনদ ছেড়ে যাওয়ার সময় সাধারণ কর্মী তো দূরের কথা, কাছের নেতাদেরও সেফ এক্সিটের বার্তা দেওয়ার সময় পাননি শেখ হাসিনা। উদ্বেগ, উৎকণ্ঠা আর চাপা আতঙ্কের মাঝেই বোনকে নিয়ে দেশ ছেড়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। আমরা যদি বাইরে হতে পারি আমরা বের হয়ে যাবো, আনিসুল হককেও বের করে ফেলিস। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।